এটা আমেরিকা থেকে একজন গিফট করেছে সারা বাংলাদেশে। সে উপলক্ষে আজকে আমরা হলে এসেছি। আমরা সবাই আজকে এই আনন্দ সিনেমা হলে সিনেমা দেখবো। এখান থেকে আমরা আজাদে যাব। বিভিন্ন যে কটা সিনেমা হল আছে আমরা সারা বাংলাদেশে আমরা গত এক সপ্তাহে ঘোরার চেষ্টা করব, আশা রাখতেছি। আর আপনারা তারা সিনেমা হলে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই সিনেমাটা দেখবেন। আর সিনেমা যারা না দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা বাইরে থেকে আপনারা সিনেমা না দেখে বাজে মন্তব্য করবেন না, কারণ সিনেমা তো আপনারা দেখেনি, আপনি বাজে মন্তব্য এই জন্য করবেন। সিনেমা দেখে আমাদের কোনো ভুল হয়ে থাকে সিনেমাতে আপনারা ধরে দেবেন। আমি নেক্সট সিনেমাতে আরো ভালো করে আপনাদের ভুল শুনতে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো। এখন কিন্তু অনেকেই ভাইদের সিনেমা রিলিজ করতে হলে টাকা উঠবে কিনা, আপনি সেই দুঃসাহস দেখে আসলে কেন দেখেন? বারবারই আমরা দেখি যে বিভিন্ন দুর্যোগের পর পরই আপনি সিনেমা মুক্তি দেন, এটা কেন? আসলে আমরা সিনেমা বিভিন্ন সময় মুক্তি কারণ যে আমরা সবাই তো চুপচাপ থাকি। সিনেমা বানাতে ঘরে বসে থাকলে হবে না। সিনেমা তো না দেন আজকে সিনেমা হল করতে বন্ধ হয়ে যাবে। বন্ধ যাতে না হয় আমাদের সবাইকে সিনেমাকে তো রিলিজ দিতে হবে। আচ্ছা আমরা তো আপনার কাছে জানতে চাই আপু, এখানে একটা গান রয়েছে, আপনারা গানটা ইন্ডিয়া থেকে করা হয়েছে, আসলে এই গানটা? হ্যাঁ, গানটা আসলে বাইরে থেকে করা। আর গানে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে বাদশাদা কিং এর কি রয়েছে। হিরো আলমের লুক দেখেই বুঝতে পেরেছেন। অবশ্য আমারও কিছু চেঞ্জ আছে, যেহেতু আমার ফার্স্ট মুভি আরো বাদশাদা কিং নামে। সো আমি আশা রাখছি মুভিটা দেখে কোনো দর্শক হতাশ হবে না, একদম ভরপুর বিনোদন পাবে। ভরপুর বিনোদনের ভিতরে কি কি বিনোদন আছে যদি একটু বলতেন? অনেকে দর্শক দেখে আসবে। আচ্ছা দাঁড়ান, আমরা এই বিষয়টা আমরা ডিরেক্টর থেকে যেহেতু সিনেমা হ্যাঁ, আসলে ছবিটার বিষয়ে তো আমি অতটা বলতে পারবো না, কারণ যেহেতু আমি এখন হলে এসেছি, আমি নিজেই এখনো দেখিনি ছবিটা। আমি এখন হলে এসেছি, আমি দেখছি, দেখার পরে আপনাদেরকে বলতে পারবো বিস্তারিত। ইভান ভাই বলুন। ইভান ভাই, এই সিনেমাতে কি আছে যে পাবলিক সিনেমা দেখার জন্য সিনেমা হলে টাকা দিয়ে দেখবে? প্রথমত হচ্ছে যে আমি আগে বলি যে এটা আমাদের একটা বাংলা ছবি। একটা বাংলা ছবির মধ্যে যা যা থাকা দরকার, বিশেষ করে সবার আগে বলি যে হিরো আলমকে সম্পূর্ণ নতুন ভাবে দেখবে। প্রথম হিরো আলম স্ক্রিনে আসার সাথে সাথে মানুষ বুঝতে পারবে যে আসলে কি আসলো। আর আমার গানগুলো সম্পূর্ণ ডিফারেন্ট ভাবে তৈরি করছি, শুধু বাংলাদেশে না দেশের বাইরেও শুট হয়েছে গানগুলো। আর এই ছবির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে অ্যাকশন। অ্যাকশন সিনেমা তো খুব বাংলাদেশে একবারে এখন খুব কম দেখা যায়। হ্যাঁ, অ্যাকশন সিনেমা আসলে সেই আগের যে ফিল্মটা সিনেমা আমরা দেখতাম সেই ফিল্ম মানুষ পাবে? না না, আমি বাংলাদেশের মানে বলতে গেলে আমি অ্যাকশনটাকে আমি একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করেছি। বহির্বিশ্বের যে অ্যাকশন গুলো আপনারা দেখেন, আমি ওইরকম তো করতে পারবো না, কারণ আমাদের বাজেট ওইরকম নাই, কিন্তু আমি সেরকম করার চেষ্টা করেছি। সব মিলায়া বাদশাদা কিং একটা আপনারা ফুল এন্টারটেইনমেন্ট পাবেন। ছবি দেখেন, দেখলে না ভাই, ছবিতে শিক্ষার কিচ্ছু নাই, শুধু বিনোদন আছে। বিনোদন, শুধু বিনোদন, শেখার মতো কিচ্ছু নাই। আসলে শিক্ষা নেওয়ার জন্য স্কুল কলেজ আমরা ছোট থেকেই শিক্ষা নেই। ছবি দেখে আমরা বিনোদন পাই, তাই না? শিক্ষা নেওয়ার কি আছে ছবি দেখে? ছবি দেখে আমরা শুধু বিনোদন নিব, মেসেজ থাকে। হ্যাঁ, বুঝতে পারছি। না, আমাদের ছবিতে বিনোদন সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট, তবে এমন কোনো কুরুচিপূর্ণ কিছু নাই যেটা দর্শককে হতাশ করবে বা সমস্ত মানে ফ্যামিলি অডিয়েন্স দেখতে পারবে না, এরকম কিছু না। কিন্তু এটা শিখেছে বড় কোনো শিক্ষা। সিনেমার মধ্যে একটা খুঁজে পাবেন, বাচ্চা যেহেতু নাম, একটা ছেলে বাচ্চা কি আর হল, একটা মফস্বল গ্রাম থেকে একটা ছেলে বাচ্চা কি আর হয়, যেটা গরিব থেকে একটা ছেলে গরিব মেয়েটা আশ্রিত সন্তান, সে বাচ্চা আগে আস্তে আস্তে কি হয়, এই সিনেমার মধ্যে একটা এই জিনিসটা আমরা তুলে ধরেছি। সাধারণ ছেলে বাচ্চা কি একটা ডন হলো, এই জিনিসটা আপনাকে তুলে দেওয়ার চেষ্টা করেছি। বাস্তব আমার জীবনের সাথে অবশ্যই বলছে, আমি একটা সাধারণ ছেলে এত বড় কিভাবে হলাম, এর কিছুটা অবশ্যই একটা গরিব মায়ের সন্তান, যেটা মার্শালের কিছু কাহিনী ড্রামা আছে, সেটা আমার জীবনের সাথে কিছুটা মিল আছে। আলম ভাই, আপনার চশমা দেখতে পাচ্ছি, এটা নাকি আমেরিকা থেকে আলাদা তৈরি করে আনা? এটাই সেই বাচ্চাটা কিংবা চশমা, যে চশমাটা আপনারা অনেকে আকর্ষণ করেছেন। এই চশমাটা এটাই বাইরে থেকে এসেছে, এটা আমেরিকা থেকে একজন গিফট করেছে আমার সিনেমার জন্য স্পেশাল করে আমাকে গিফট করা হয়েছে। ঠিক আছে।